শিকড় টিভি। মাদারীপুর শহরের সবুজবাগ এলাকার ১ নং পুলিশ ফাঁড়ির সামনে প্রায় ২০০ বছরের পুরনো পুকুর ভরাটের চেষ্টা করলে আমাদের পুকুর আমাদের জল, আমাদের জীবন আমাদের বল, এই স্লোগানকে সামনে রেখে মানববন্ধন ও বিক্ষোভ করেছে এলাকাবাসী ও ফ্রেন্ডস অব নেচার নামের একটি পরিবেশবাদী সংগঠন। মঙ্গলবার বেলা ১১টার দিকে ঘণ্টাব্যাপী এই কর্মসূচি পালন করা হয়। আমাদের প্রতিনিধি আয়শা সিদ্দিকী আকাশীর পাঠানো তথ্য ও চিত্রে রয়েছে বিস্তারিত। স্থানীয় ও বিক্ষোভকারী সূত্রে জানা গেছে, শহরের সবুজবাগ লঞ্চঘাট এলাকার পুকুরটিতে প্রায় ২০০ বছর ধরে স্থানীয় জনগণ নিত্য প্রয়োজনীয় কাজ করে আসছে। পুকুরটির আদি নাম হরেকৃষ্ণ গীতানাথ হলেও পরবর্তীতে কোঅপারেটর পুকুর নামে পরিচিত লাভ করে। পরবর্তীতে ওই ঐতিহ্যবাহী পুকুরটি ১ নং পুলিশ ফাঁড়ি পুকুর নামে পরিচিত লাভ করলেও স্থানীয় হিন্দু সম্প্রদায় এই পুকুরটিকে হরেকৃষ্ণ গীতানাথ পুকুর হিসেবে মনে করে এতে পূজা মানত সহ নানা পূর্ণ কাজ করে থাকে। সেই সাথে স্থানীয়রা এই পুকুরের গোসল সহ নানা প্রয়োজনীয় কাজকর্ম করে থাকে। ইতিমধ্যে শহরের প্রায় পুকুর, খাল, জলাশয় বালু দিয়ে ভরাট করা হয়। এই পুকুরটি ভরাট হয়ে গেলে একদিকে পরিবেশ ভারসাম্য হারাবে, অন্যদিকে স্থানীয়রা নানা সমস্যায় পড়বে। সরজমিনে গিয়ে দেখা যায়, একদিকে ওই ঐতিহাসিক পুকুরের বাঁচানোর জন্য বিক্ষোভ চলছে, অন্যদিকে স্থানীয়রা এই পুকুর থেকে কলস ভরে পানি নেওয়া, কাপড় ধোয়া, থালা বাসন ধোয়া, গোসল সহ নানা কাজ করছে। এত প্রয়োজনীয় পুকুরটি ভরাট করার ষড়যন্ত্র করার আজ মঙ্গলবার ফ্রেন্ডস অব নেচার প্রতিষ্ঠাতা পরিচালক রাজন মাহমুদের সভাপতিত্বে অনুষ্ঠিত এই মানববন্ধন কর্মসূচিতে অংশ নেন শিশু, বৃদ্ধ, নারী সহ সব বয়সের মানুষেরা। এ সময় মানববন্ধনে স্থানীয় গৃহবধূ ও শিশুরা হাতে কলস ও বালতি নিয়ে প্রতিবাদ জানান। মানববন্ধনে বক্তারা অবিলম্বে পুকুরের ভরাটের পরিকল্পনা প্রত্যাহারের দাবি জানান। তা না হলে অবিলম্বে এলাকাবাসী ও ফ্রেন্ডস অব নেচারের পক্ষ থেকে আরও বৃহত্তর কর্মসূচি হাতে নেওয়া হবে বলে ঘোষণা দেন। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন পরিবেশবাদী সংগঠন ফ্রেন্ডস অব নেচারের প্রতিষ্ঠাতা পরিচালক রাজন মাহমুদ, মাত্রা আবৃত্তি সংসদের সাধারণ সম্পাদক সাদাত হোসেন লিটন সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ। এই পুকুর এই এলাকার শুধু নয়, এই মাদারীপুরের একটি প্রকৃতির ভারসাম্য রক্ষার একটি উপাদান। এই পুকুরকে কিছুতেই বন্ধ করা যাবে না। প্রকৃতিকে রক্ষা করা যায় তারই লক্ষ্যে আজকে মানববন্ধন কর্মসূচি চলছে। এই কর্মসূচি অব্যাহত থাকবে। যদি দুর্বৃত্তদের কোন উদ্যোগ আয়োজন থেকে থাকে এই পুকুর থেকে ভরাট করার লক্ষ্যে আমরা এলাকাবাসীর আনুমানিক ৫০০ বছরের অধিক হয়েছে। আমার বর্তমান বয়স ৯৫। আমরাও দেখতেছি অস্ত্র এলাকার হিন্দু মুসলমান সবই মিলেমিশা এই পুকুরে স্নান করে, এই পুকুরে পানি নিয়ে পাঠ করে এবং গোসল করা, হাজার হাজার মানুষ গোসল করে। হ্যাঁ, রাত ১০টার মতো গোসল করে, সকালের থেকে রাত 10টার মতো গোসল করে। আগে থেকে মানুষ কাজ করে, সবই আমরা করি। সুবিধা আমাদের নাওয়া দাওয়া করি, খাওয়া দাওয়া করি, সবকিছু করি, কাঁচা দোয়া সব আমরা। অন্যদিকে খোঁজ নিয়ে জানা গেছে, দীর্ঘদিন ধরে সরকারি এই পুকুরটিতে লিজ নিয়ে মাছ চাষ করা হচ্ছিল। সম্প্রতি এলাকার স্থানীয় কিছু প্রভাবশালী ও প্রশাসনের লোকজন মিলে পুকুরটি ভরাটের পরিকল্পনা করে। ইতিমধ্যে 2 বার পুকুরের ভরাটের জন্য বালুর পাইপ বসানো হলেও স্থানীয়দের চাপের মুখে পরে তা বন্ধ করে দেওয়া। ঐতিহ্যবাহী এই পুকুরটি ভরাটের পরিকল্পনা করায় স্থানীয় সাধারণ জনগণ, পরিবেশবাদী সংগঠন সহ মাদারীপুরবাসীর মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়েছে। অপরদিকে ঐতিহ্যবাহী এই পুকুর ভরাটের ব্যাপার নিয়ে আলোচনার জন্য স্থানীয় লোকজন সহ বিভিন্ন শ্রেণীর ব্যক্তিদের নিয়ে আগামীকাল দুপুর ৩টায় জেলা প্রশাসনের পক্ষ থেকে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে সভার আয়োজন করা হয়েছে। এ বিষয়টি নিশ্চিত করেছেন নেজারত ডেপুটি কালেক্টর এনডিসি বারিউর করিম। এ বিষয়ে যত যাই হোক না কেন পুকুরটি বেঁচে থাকবে, এমনটি প্রত্যাশা এলাকাবাসীর। রিয়াজুল ইসলাম কাউসার, শিকড় টিভি, ডেস্ক রিপোর্ট।